ইস্টবেঙ্গল নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ইস্টবেঙ্গলের কাছে এখন নতুন স্বপ্ন একটাই, সুপার সিক্সে ওঠা। আইএসএলে প্লে অফের আশা অত্যন্ত ক্ষীণ, কিন্তু মোহামেডান এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয়ের পর ইস্টবেঙ্গলের মনে কিন্তু এখন সুপার সিক্সের আশা আবারও বেড়ে উঠেছে। এবং সেসব মিলিয়ে ইস্টবেঙ্গল আসন্ন হায়দ্রাবাদ ম্যাচের জন্য কতটা প্রস্তুত, কিভাবে প্রস্তুতি নিচ্ছে তারা, আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এসটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে। একটা গমগমে আওয়াজ রয়েছে, বিয়ের মরশুম, বুঝতেই পারছেন গমগমে পরিস্থিতি, কিন্তু তার মধ্যেও কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখছে আগামী হায়দ্রাবাদ ম্যাচের জন্য। আচ্ছা বন্ধুরা, আপনারা জিংসের কথাটা খুব শুনেছেন, একটা মেন্টাল জিংস কিন্তু এই ইস্টবেঙ্গল দলের মধ্যে রয়েছে। কি সেই মেন্টাল জিংস? ইস্টবেঙ্গল কিন্তু এই বিগত যে আইএসএল তারা খেলে এসেছে, কখনো পরপর 3টে ম্যাচ তারা জেতেনি। পরপর 2টো ম্যাচের যে রেকর্ড সেটাও কিন্তু খুলেছে গত মরশুমে কার্লোস কোয়াদ্রাতের অধীনে। এবং এমনও সময় এসেছে যখন পরপর 2টো ম্যাচ জিতে তৃতীয় ম্যাচটা জেতার সন্ধিক্ষণে ছিল ইস্টবেঙ্গল, সেটা কিন্তু তারা জিততে পারেনি, তারা হয়তো ড্র করেছে বা ম্যাচটা হেরেছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে গতবারের সাক্ষাৎও কিন্তু ঠিক এমনটাই হয়েছিল, যেখানে তারা 2টো ম্যাচ জিতে এসেছিল, কিন্তু তৃতীয় ম্যাচটা যেখানে তারা ড্র করেছিল। এবং সেইটাকে মাথায় রেখে অস্কার ব্রুজোর প্রথমেই যেটা চিন্তা সেটা হলো মেন্টাল ব্লকেজটাকে দূর করা। এবং যেটার জন্যই আজকে প্রথম 15 মিনিট যেটা আমাদেরকে অ্যালাউ করা হয়েছে, সেখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম যেটা ফান গেমের মাধ্যমে ফুটবলারদের যে মেন্টাল ব্লকেজ সেটাকে খোলার চেষ্টা করছেন অস্কার ব্রুজো। এবং সেখানে দেখা হলো যে অস্কারের যিনি সহকারী কোচ, তিনি কিন্তু বারবার করে চেষ্টা করছেন ফুটবলারদেরকে মেন্টালি আরও ওপেন হতে, মেন্টালি খুশি হতে। এবং সেটার মতোই কিন্তু অনুশীলন কিন্তু চললো জোর কদমে। ফুটবলাররা মজায় নিজেদের সাথে বন্ডিং করে নিচ্ছে। আসলে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। সামনে এএফসি আসছে, এএফসি চ্যালেঞ্জ লিগ, এবং তারপরে সুপার কাপ। সেটা হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত লক্ষ্য সুপার কাপ, এএফসি কাপ এবং তার সাথে সাথে আইএসএলের সুপার সিক্সের যে ক্ষীণ আশাটুকু রয়েছে সেটা পূরণ করা। এবার আসি অনুশীলনের কথায়। আজকে কিন্তু নন্দকুমার এবং পিভি বিষ্ণু তারা অনুশীলনে এসেছিলেন, কিন্তু টিম মিটিংয়ের পরই তারা কিন্তু চলে যান টিম হোটেলে। যেটা জানা যাচ্ছে যে অস্কার ব্রুজো যেটা জানিয়েছেন যে তাদের কিন্তু চোট রয়েছে এবং এই হায়দ্রাবাদ ম্যাচটা কিন্তু তারা অনিশ্চিত। যদিও বিষ্ণুর ব্যাপারে খানিকটা ইঙ্গিত রেখেছিলেন অস্কার ব্রুজো, কিন্তু সেখানে বোঝা যাচ্ছে যে বিষ্ণু এই ম্যাচটাতে নেই। অবশ্যই বড় ধাক্কা। এখন প্রশ্ন হলো তাহলে বিষ্ণুর পরিবর্তে কে খেলবেন? কারণ নন্দকুমার যিনি পরিবর্তে হয়তো খেলতে পারতেন, তিনিও বাইরে। তাহলে কি রিজার্ভ দলের আমান সিকেকে খেলানো হবে? তাহলে কি অন্য কোনো ফুটবলারকে ওই মেকশিফট পজিশনে খেলানো হবে? প্রশ্ন কিন্তু ঘুরছে। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে একজনের হাতে, তিনি হলেন রিচার্ড সেলিস। রিচার্ড সেলিসকে আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি সাইড লাইনে অনুশীলন করতে, তবে আজকে তিনি কিন্তু পুরো দমে দলের সাথে অনুশীলন করলেন। যদিও প্রথম দিকে দলের সাথে প্রাথমিক যে ফিজিক্যাল ড্রিল সেগুলো সারার পর তিনি কিন্তু চলে গিয়েছিলেন ফিজিওর কাছে, সেখানে হালকা অনুশীলন করছিলেন ক্লেইটন সিলভার সাথে। এবং ক্লেইটনের কী অবস্থা সেটা নিয়ে অবশ্যই জানাবো। তবে তারপর রিচার্ড সেলিস যখন সিচুয়েশন প্র্যাকটিস হয় সেখানে কিন্তু আসেন এবং তিনি কিন্তু উইংয়েই প্র্যাকটিস করতে থাকেন, যেটা কিন্তু বোঝা যাচ্ছে যে রিচার্ড সেলিসকে কিন্তু তৈরি রাখছেন অস্কার ব্রুজো। সম্ভবত তাকে বেঞ্চে হয়তো আমরা দেখতে পারি, কিন্তু রিচার্ড সেলিস কি শুরু করবে? এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন, তার কারণ আগামী 15 দিনে 5টা ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে, ফলে চাপ কিন্তু রয়েছে। এবং অনুশীলনের কথা বললে হেক্টর ইউসে তিনি হয়তো এই ম্যাচটা শুরু করতে পারেন, এমনটাই সম্ভাবনা রয়েছে। বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। সম্ভবত এখন এটাই দেখা যে নাওরে মহেশ সিং তার অপর প্রান্তে উইংয়ে কে খেলবেন, রিচার্ড সেলিস নাকি ডেভিড লালানসাঙ্গা? কারণ ডেভিড লালানসাঙ্গাকেও কিন্তু আমরা দেখছিলাম যে তাকেও ওই উইং পজিশনে ব্যবহার করার চেষ্টা করছেন অস্কার ব্রুজো, ফলে ডেভিড লালানসাঙ্গা কিন্তু কন্টেনশনে রয়েছেন। রিচার্ড সেলিস সেক্ষেত্রে বাদ পড়লে ডেভিড লালানসাঙ্গা কিন্তু সেই জায়গাটা পূরণ করতে পারেন। বাকি একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। লালচুন্ডুঙ্গা লেফট ব্যাক, মোহাম্মদ রাকিব রাইট ব্যাক এবং
মাঝখানে অবশ্যই হেক্টর ইউসুফ এবং আনোয়ার আলী তারা হয়তো শুরু করবেন, মাঝখানে যথারীতি সল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী জুটি শুরু করতে পারেন, আক্রমণে দিমিত্রিওস দিয়ামান্তাকোস এবং রাফায়েল মেসি বৌলি। এই হচ্ছে দলটা হতে পারে, এবং সেটা দেখা লাস্ট মোমেন্টে কী চেঞ্জেস হয়। কিন্তু যেটা স্পষ্ট, অস্কার ব্রুজো মেন্টাল ব্লকেজ, মেন্টাল জিনিসটাকে দূর করাটাই তার লক্ষ্য, এবং হায়দ্রাবাদ ম্যাচ জিতে আইএসএলে আপাতত ইতিহাস সৃষ্টি করাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের। এবং ক্লেইটন সিলভার কথা বললে, ক্লেইটন সিলভা তিনি কিন্তু আজকে পুরো সময় সাইডলাইনে অনুশীলন করেছেন, এবং অনুশীলন শেষে তিনি কিন্তু আমাদেরকে জানান যে তিনি আরও ফিট হয়ে উঠছেন। গতকাল যে অবস্থায় ছিলেন আজকে তাতে অনেকটাই বেটার রয়েছে, এবং আশা করছেন তিনি কিন্তু নিজেকে আরও জোর দিচ্ছেন, পুশ করছেন যাতে তিনি ম্যাচ খেলতে পারেন ইস্ট বেঙ্গলের জন্য। কারণ সামনে এফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ এফসি আরকাটাকের বিরুদ্ধে, এবং সেখানে ক্লেইটন সিলভা নিয়ে সেটা দিতে চান। চলুন দেখে নিই আজকে ইস্ট বেঙ্গল অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।